হরে কৃষ্ণ। আজ সকাল হতেই আমরা ট্রেনে করে নকশালবাড়ি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, আজ আমাদের গন্তব্যস্থল নকশালবাড়ি ইস্কন মন্দির। সেখানে আমার বাবার প্রিয় বন্ধু সুবিজয় প্রভুর আজকে জন্মদিন, তাই আমরা এই সকাল সকাল ট্রেনে উঠে রওনা দিলাম নকশালবাড়ি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। আমরা চা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে নকশালবাড়ি স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনটি খুব একটা বড় স্টেশন নয়। ট্রেন থেকে নামার পর আমরা আমাদের বাহনে চেপে পড়লাম ইস্কন মন্দির যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ইস্কন নকশালবাড়ির মন্দিরে। মন্দিরটি এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। ঢুকে ডান দিকে আমরা দেখতে পেয়ে গেলাম রথে, যেই রথে জগন্নাথ দেব রথযাত্রায় বের হন। তারপরেই আমরা মন্দিরে ঢুকে পড়লাম এবং দেখলাম জোর কদমে আয়োজন চলছে। চলুন ঘুরে দেখা যাক মন্দিরটি কী রকম এবং কোথায় কি কি আয়োজন চলছে। প্রথমে আমরা শ্রীল প্রভুপাদের দর্শন করলাম। এখনও মন্দির খোলেনি, দর্শনার্থীর সময় আমরা ভগবান জগন্নাথ দেবের দর্শন পাব। এখন আয়োজন চলছে। প্রথমেই আমরা দেখলাম মন্দির সাজানোর জন্য সুন্দর সুন্দর বস্তু তৈরি হচ্ছে এবং তার পাশেই তৈরি হচ্ছে ভগবানকে পরানোর জন্য সুন্দর সুন্দর মালা। এই মালাগুলো গেঁথে ভগবানকে পরানো হবে এবং আমরা তারপরই ভগবানের সুন্দর বিগ্রহের দর্শন করতে পারব। এই দেখুন, তিনি চলে এসেছেন যার জন্মদিনে আমরা এখানে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই মন্দির খুলে যাবে এবং আমরা বিগ্রহের দর্শন করতে সক্ষম হব। তার আগে চলুন আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে দেখে নিই। প্রথমেই আমরা দেখছি কি সুন্দরভাবে বেলুন দিয়ে সুসজ্জিত হয়ে উঠেছে মন্দির। তারপরে আমরা এই সাজসজ্জা দেখার পর চলে গেলাম বাগানে। বাগানে গিয়ে দেখলাম নানান ধরনের ফুল ফুটেছে সেখানে। আমাদেরকে প্রভু নিজে দেখিয়ে দিচ্ছিলেন যে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সেই বাগানে। অপূর্ব বাগানটি দর্শন করার পর আমরা চলে গেলাম রান্নাঘরে। সেখানে আমরা রান্নার আয়োজন দেখতে লাগলাম। আমরা দেখলাম সেখানে ইডলি তৈরি হচ্ছিল এবং এক অপূর্ব ধরনের বড়াও তৈরি হচ্ছিল সেখানে।
সেটি ছিল আমাদের ব্রেকফাস্টের জন্য। এবং আপনারা যাকে এখনই দেখলেন ওই প্রভু সব কিছু রান্না করছিলেন। চলুন এবার ভগবানের দর্শন করে নেওয়া যাক।